বন্ধুরা তোমরা 4000 ঘন্টা ওয়াচ টাইম এখনো পর্যন্ত কমপ্লিট করতে পারোনি। আজকে আমি তোমাদেরকে দেখাবো মাত্র 2 ঘন্টায় তোমরা কিন্তু 4000 ঘন্টা ওয়াচ টাইম তোমরা কিন্তু কমপ্লিট করে নিতে পারবে। তার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখো। সম্পূর্ণ ভিডিওটা যদি না দেখো তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবে না, কিছু কিন্তু মিস করে যাবে। ঠিক আছে, সম্পূর্ণ ভিডিওটা দেখার পর কিন্তু এই ট্রিকটা তোমরা অ্যাপ্লাই করবে। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। তো দেখো তোমাদের কি করতে হবে, সবার প্রথমে তোমাদেরকে ইউটিউব অ্যাপ্লিকেশনটা তোমাদেরকে অন করতে হবে। ঠিক আছে, ইউটিউব অ্যাপ্লিকেশনটা তোমরা ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছ এখানে কি রয়েছে তোমাদের এই যে চ্যানেলের লোগো। ঠিক আছে, যেই চ্যানেলের তোমরা ওয়াচ টাইম তোমরা কমপ্লিট করবে সেই চ্যানেলটাকে এখান থেকে তোমরা সিলেক্ট করে রাখবে। ঠিক আছে, দেখতে পাচ্ছ চ্যানেলের এই যে লোগো দেখতে পাচ্ছ, এই লোগোতে আমি ক্লিক করছি। ঠিক আছে, লোগোতে ক্লিক করার পর এখানে তোমরা কি দেখতে পাচ্ছ, এখানে দেখতে পাচ্ছ যে এখানে রয়েছে প্লেলিস্ট আর এখানে রয়েছে ভিউ অল। ঠিক আছে, এবার এখান থেকে আমি একটু স্ক্রল করছি, দেখো এখানে কি রয়েছে নিউ প্লেলিস্ট। ঠিক আছে, তো এবার নিউ প্লেলিস্টের এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে উপরে দেখতে পাচ্ছ কি উপরে রয়েছে দেখতে পাচ্ছ নেক্সট। ঠিক আছে, এবার এই নেক্সটের মধ্যে আমি ক্লিক করছি। নেক্সটের মধ্যে ক্লিক করার পর এখানে তোমাদেরকে নিউ প্লেলিস্টের একটা টাইটেল তোমাদেরকে দিতে হবে। ঠিক আছে, এবার একটা টাইটেল আমি দিয়ে দিচ্ছি। এখানে যেহেতু ওয়াচ টাইম বাড়াবো তো এখানে আমি 4K ওয়াচ টাইম আমি দিয়ে দিলাম। এবার এখানে এটা কি দেখতে পাচ্ছ, এখানে দেখতে পাচ্ছ এটা প্রাইভেট করা আছে। ঠিক আছে, আর এই সাইডে রয়েছে একটা অ্যারো চিহ্ন। এবার অ্যারো চিহ্নতে তোমাদেরকে ক্লিক করতে হবে। অ্যারো চিহ্নতে ক্লিক করার পর এখানে দেখো কি রয়েছে, এখানে প্রাইভেট রয়েছে, আনলিস্টেড রয়েছে, পাবলিক রয়েছে। এবার তোমাকে এটা কিন্তু পাবলিক করতে হবে। ঠিক আছে, তো এটাকে আমি এখন পাবলিক করে দিচ্ছি। পাবলিক করে দেওয়ার পর এখানে কি আসলো, ক্যান্সেল আসলো আর আসলো ক্রিয়েট। ঠিক আছে, এবার তোমাদেরকে এই ক্রিয়েটে তোমাদেরকে ক্লিক করে দিতে হবে। ঠিক আছে, ক্রিয়েটে ক্লিক করে দেওয়ার পর দেখো এখানে কিন্তু তোমার প্লেলিস্টটা কিন্তু এখানে চলে আসবে। এবার তোমরা কি করবে, এবার তোমরা এখানে দেখতে পাচ্ছ ইওর ভিডিওস রয়েছে। এবার এই ইওর ভিডিওসে তোমরা ক্লিক করবে। ঠিক আছে, ইওর ভিডিওসে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ তোমাদের চ্যানেলের সমস্ত ভিডিও কিন্তু এখানে চলে আসবে। তোমাদের চ্যানেলে যদি তোমরা লং ভিডিও তোমরা যদি আপলোড করতে না পারো, 1.5 ঘন্টা 2 ঘন্টা 2.5 ঘন্টার যদি ভিডিও তোমরা লং ভিডিও যদি বানাতে না পারো, তাহলে এখান থেকে তোমাদেরকে কী করতে হবে, প্লেলিস্ট তৈরি করে নিতে হবে। যত বড় বড় লেন্থের তোমার ভিডিও রয়েছে সেখান থেকে 8-10টা ভিডিও এখান থেকে এই কাজটা করতে হবে। কী কাজটা দেখো, এখানে দেখতে পাচ্ছ এই যে এই ভিডিওটা কত লেন্থের, 19 মিনিট 32 সেকেন্ড। ঠিক আছে, এবার এই ভিডিওর এই 3 ডটে আমি ক্লিক করলাম। 3 ডটে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ এখানে কি রয়েছে, সেভ টু প্লেলিস্ট। ঠিক আছে, এবার সেভ টু প্লেলিস্টে আমি ক্লিক করছি। সেভ টু প্লেলিস্টে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ 4K ওয়াচ টাইম দিয়ে যেই আমি প্লেলিস্টটা আমি তৈরি করেছিলাম, তো এই 4K ওয়াচ টাইমের এখানে টিক করে দিতে হবে। টিক করে দেওয়ার পর নিচে রয়েছে ডান, এখানে আমি ডান করে দিলাম। ঠিক আছে, তারপরে এবার আমাকে আরেকটা ভিডিও নিতে হবে, আরেকটা বড় লেন্থের আমি ভিডিও নেব। এটা দেখতে পাচ্ছ 6 মিনিটের রয়েছে। এখানে কি করব, এই 3 ডটে আমি ক্লিক করব। ঠিক আছে, 3 ডটে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ আবার কি রয়েছে, সেভ টু প্লেলিস্ট। এবার এই সেভ টু প্লেলিস্টে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে 4K ওয়াচ টাইম এটা টিক করে দিলাম। এবার এখানে ডান করে দিলাম। ঠিক আছে, এবার আমি কি করব, আরও ভিডিও নেব। দেখতে পাচ্ছ এখান থেকে আমি আরও ভিডিও নেব। এই যে এই ভিডিওটা 7 মিনিটের রয়েছে, এটা 3 ডটে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ সেভ টু প্লেলিস্ট, এখানে ক্লিক করলাম। 4K ওয়াচ টাইম এটা টিক করে দিলাম। এবার এখানে আমি ডান করে দিচ্ছি। ঠিক আছে, এরকমভাবে আমি কয়েকটা ভিডিও নিলাম, 3-4টে ভিডিও আমি নিয়ে নিয়েছি। তোমরা এরকম করে তোমরা 10-12টা ভিডিও তোমরা নিয়ে নেবে। ঠিক আছে, দেখো আমি আরেকটা ভিডিও দেখাচ্ছি। এই যে 3 ডটে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে সেভ টু প্লেলিস্ট, এখানে আমি ক্লিক করলাম। তারপরে দেখো এখানে 4K ওয়াচ টাইম, এখানে আমি টিক করলাম। টিক করে দেওয়ার পর এখানে নিচে ডান করে দিতে হবে। ঠিক আছে, তো আমি ডান করে দিয়েছি। এবার আমি কি করব, একবার ব্যাকে আসবো। দেখো এবার এখানে কি রয়েছে, প্লেলিস্ট। এই প্লেলিস্টে আমি ক্লিক করছি। ঠিক আছে, প্লেলিস্টে আমি যখনই ক্লিক করলাম, ক্লিক করার পর দেখো এখানে কিন্তু এই যে 4K ওয়াচ টাইম দিয়ে যেই আমি প্লেলিস্টটা বানিয়েছি, এখানে কিন্তু সমস্ত এই যে 4খানা ভিডিও আমি নিয়েছি। এই প্লেলিস্টের মধ্যে কিন্তু আমি 4খানা ভিডিও অ্যাড করেছি। ঠিক আছে, তোমরা কিন্তু 10-12টা ভিডিও অ্যাড করে নেবে। তো এবার এই প্লেলিস্টটা এবার এখানে দেখো তৈরি হয়ে গেছে। ঠিক আছে, এবার তোমাদেরকে কী করতে হবে, এবার চলে যেতে হবে তোমাদেরকে প্লে স্টোরে। ঠিক আছে, তোমরা এই প্লে স্টোরে চলে আসবে। এবার এই দেখো এই প্লে স্টোরটা আমি ওপেন করলাম। ঠিক আছে, প্লে স্টোরটা আমি ওপেন করলাম। ওপেন করার পর এখানে তোমরা কি লিখবে, ইন্ডিয়ান ভিপিএন লিখে সার্চ করার পর দেখো এরকম কিন্তু অনেকগুলো ভিপিএন কিন্তু চলে এসছে। ঠিক আছে, এবার আমি এই যে এই ভিপিএনটা আমি ইনস্টল করেছি, অলরেডি আমার ফোনে ইনস্টল করা রয়েছে, তোমরা ইনস্টল করে নেবে। ঠিক আছে, ইনস্টল করা রয়েছে। এবার এই ভিপিএনটাকে আমি এখন অন করব। দেখতে পাচ্ছ এই যে ভিপিএন অ্যাপসটা কিন্তু আমার ফোনে রয়েছে। এবার আমি অ্যাপসের মধ্যে আমি ক্লিক করলাম। ঠিক আছে, ক্লিক করার পর দেখো এই যে ভিপিএনের এরকম একটি পেজ কিন্তু চলে এসছে। এবার তোমাদেরকে কী করতে হবে, এই যে দেখতে পাচ্ছ এই যে এই গোল অপশানটা, এই গোলের মধ্যে তোমাদেরকে ট্যাপ করতে হবে। ঠিক আছে, এবার একটা অ্যাড আসলো, অ্যাডটাকে জাস্ট আমি কেটে দেবো। তো অ্যাডটাকে আমি কেটে দিয়েছি। এবার গোলের এখানে আমি একটা ট্যাপ করলাম। ট্যাপ করার পর দেখতে পাচ্ছ এটা রিপেয়ার হচ্ছে, কানেকশান রিকোয়েস্ট, এটা আমি ওকে করে দিলাম। ঠিক আছে, ওকে করে দেওয়ার পর আবার একটা অ্যাড আসলো, এটাকে আমি জাস্ট কাট করে দিলাম। ঠিক আছে, তো দেখো এটা কিন্তু কানেক্টিং হচ্ছে। দেখো এটা কিন্তু কানেক্ট হয়ে গেছে, অলরেডি কিন্তু কানেক্ট হয়ে গেছে। আমার ভিপিএন কিন্তু অলরেডি আমার ফোনে কানেক্ট হয়ে গেছে, উপরে কিন্তু দেখতে পাচ্ছ। ঠিক আছে, এবার তোমরা কী করবে, এবার তোমরা চলে আসবে।
এবার তোমরা কি করবে, এবার তোমরা আবার ইউটিউব অ্যাপ্লিকেশনে তোমরা ক্লিক করবে। ঠিক আছে, ইউটিউব অ্যাপ্লিকেশনে ক্লিক করার পর দেখো এবার এখানে কি রয়েছে, এখানে রয়েছে কি প্লাস আইকন। ঠিক আছে, এই প্লাস আইকনের মধ্যে তোমরা ক্লিক করবে। এই প্লাস আইকনের মধ্যে আমি ক্লিক করলাম। প্লাস আইকনের মধ্যে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ লাইভ অপশান, এই লাইভ অপশানে তোমরা ক্লিক করবে। ঠিক আছে, লাইভ অপশানে ক্লিক করার পর এখানে যেহেতু আমার স্ক্রিন রেকর্ড রয়েছে এখানে আমি ওকে করে দিচ্ছি। ঠিক আছে, এবার তোমরা কি করবে, এই পেন্সিল আইকনে তোমরা ক্লিক করে দেবে। পেন্সিল আইকনে আমি ক্লিক করে দিলাম। পেন্সিল আইকনে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছ লাইভের এই জায়গাটায় তোমাদের একটা টাইটেল দিয়ে দিতে হবে। তারপর এখানে রয়েছে আনলিস্টেড। ঠিক আছে, এই আনলিস্টেড এখানে তোমরা কি করবে, আনলিস্টেডের এই জায়গায় তোমরা কী করবে, এটাকে পাবলিক করে দেবে। ঠিক আছে, আমি পাবলিক করে দিলাম। পাবলিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছ গো লাইভ টুগেদার, তোমরা লাইভ টুগেদার এটা কিন্তু কিছুই করবে না। ঠিক আছে, অডিয়েন্স এখানে কি রয়েছে, অডিয়েন্স নো ইটস নট মেড ফর কিডস, এটা তোমরা করে রাখবে। তোমাদের চ্যানেল যদি বড়দের জন্য হয়ে থাকে অবভিয়াসলি তোমাদের চ্যানেল হয়তো বড়দের জন্যই। ঠিক আছে, তারপর এখানে দেখতে পাচ্ছ ডেসক্রিপশান, অ্যাড ডেসক্রিপশান, এখানে কিন্তু তোমরা তোমাদের চ্যানেলের বড় বড় ভিডিও কিন্তু তোমরা দিতে পারো। ঠিক আছে, তোমাদের ভিডিও লিঙ্ক কিন্তু এই ডেসক্রিপশানে তোমরা দিতে পারো। তাহলে যারা লাইভে তোমার ডেসক্রিপশানে যাবে তারা কিন্তু তোমার যদি দেখতে পায় যে তুমি ভিডিও লিঙ্ক দিয়ে রেখেছো ডেসক্রিপশানে, তখন কিন্তু লিঙ্কের মধ্যে ক্লিক করেও কিন্তু তোমার ভিডিও দেখবে, সেখান থেকে কিন্তু তোমার ওয়াচ টাইম কিন্তু কমপ্লিট হবে। ঠিক আছে, তারপর এখানে দেখতে পাচ্ছ, তারপর এখানে কি রয়েছে, এখানে রয়েছে দেখতে পাচ্ছ স্ক্রিন কাস্ট। ঠিক আছে, স্ক্রিন কাস্ট এটাকে তোমাকে কি করতে হবে, অন করে দিতে হবে। স্ক্রিন কাস্টটা আমি অন করে দিয়েছি। তোমাদেরকে দেখো কি করতে হবে, এবার তোমাদেরকে এখানে অ্যাডভান্স সেটিং রয়েছে, এই অ্যাডভান্স সেটিংসের মধ্যে তোমাকে ক্লিক করতে হবে। ঠিক আছে, অ্যাডভান্স সেটিংসের মধ্যে যখনই ক্লিক করবে, ক্লিক করার পর দেখতে পাবে এখানে কি রয়েছে, ভার্টিক্যাল রয়েছে। ঠিক আছে, ভার্টিক্যাল রয়েছে, এখানে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর দেখতে পাচ্ছ এখানে কি রয়েছে, ভার্টিক্যালে তুমি কিন্তু লাইভ করতে পারবে এবং হরিজন্টালে কিন্তু লাইভ করতে পারবে। তোমরা যদি ভার্টিক্যাল অপশানটা সিলেক্ট করো তাহলে তোমাদের লাইভটা কিন্তু এরকম লম্বালম্বি হবে, পোয়েট্রেটে হবে। ঠিক আছে, তাহলে কিন্তু এই লাইভটা কিন্তু তোমাদের দর্শকের কাছে বেশি যাবে এবং তোমাদের সাবস্ক্রাইবার বাড়বে এবং কিন্তু ওয়াচ টাইম কিন্তু এখান থেকে কম কমপ্লিট হবে। কিন্তু হরিজন্টাল এখান থেকে তুমি যদি লাইভ করো তাহলে কিন্তু তোমার এখান থেকে ওয়াচ টাইমটা হবে। ঠিক আছে, ভার্টিক্যালে যদি করো তাহলে তুমি ভিউজ বেশি পাবে আর হচ্ছে তোমার সাবস্ক্রাইবার বেশি পাবে। আর তুমি যদি ওয়াচ টাইম ভালো পেতে চাও তাহলে তোমাকে হরিজন্টাল এখানে তোমাকে কিন্তু এটা দিয়ে তোমাকে লাইভ করতে হবে। ঠিক আছে, তো এখানে জাস্ট আমি হরিজন্টালে আমি ক্লিক করে দিয়েছি। ঠিক আছে, হরিজন্টালে আমি ক্লিক করে দিয়েছি। ক্লিক করে দেওয়ার পর এবার এখানে আমি একবার ব্যাকে আসলাম। তো ব্যাকে আসার পর এখানে দেখতে পাচ্ছ নেক্সট, এবার নেক্সট আমি ক্লিক করে দিয়েছি। ঠিক আছে, নেক্সট আমি ক্লিক করে দিলাম। এবার দেখতে পাচ্ছ এখানে কি রয়েছে, এখানে রয়েছে পেন্সিল আইকন। এবার এই পেন্সিল আইকনে তোমাকে ক্লিক করতে হবে। পেন্সিল আইকনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ কি রয়েছে, আপলোড থাম্বনেল। ঠিক আছে, এই আপলোড থাম্বনেলে তুমি ক্লিক করবে। ঠিক আছে, আপলোড থাম্বনেলে ক্লিক করার পর এখানে লাইভের একটা থাম্বনেল তোমরা দিয়ে দেবে, তোমাদের এই যে গ্যালারি থেকে যে কোনো একটা থাম্বনেল তোমরা দিয়ে দেবে। জাস্ট আমি এখানে এটাই দিলাম কারণ যেহেতু আমার এখানে এখনও থাম্বনেল বানানো সেরকম নেই, জাস্ট আমি তোমাদেরকে দেখাচ্ছি। একটা ফটো তোমরা সিলেক্ট করে দেবে। তারপর এখানে দেখতে পাচ্ছ উপরে কি রয়েছে, উপরে রয়েছে সেভ, এই সেভের মধ্যে তোমরা ক্লিক করবে। ঠিক আছে, সেভের মধ্যে আমি ক্লিক করে দিলাম। সেভের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখানে কি রয়েছে দেখো, এখানে রয়েছে নেক্সট। ঠিক আছে, এবার এই নেক্সটের মধ্যে তোমরা ক্লিক করে দেবে। নেক্সটের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছ এখানে কি রয়েছে, লার্ন মোর রয়েছে, গট ইট রয়েছে। এবার গট ইটে তোমরা ক্লিক করবে। ঠিক আছে, এবার তোমরা কি করবে, এবার তোমরা ইউটিউবে তোমরা ক্লিক করবে। ঠিক আছে, ইউটিউবে ক্লিক করবে। ইউটিউবে ক্লিক করার পর এখান থেকে তোমরা কি করবে, তোমাদের লোগোতে তোমরা চলে যাবে। লোগোতে যাওয়ার পর এখান থেকে দেখতে পাবে যে প্লেলিস্ট, এই প্লেলিস্টে তোমরা ক্লিক করবে। প্লেলিস্টে ক্লিক করার পর এই ভিডিওটা তোমরা কি করবে, ওপেন করে দেবে। ঠিক আছে, এই ভিডিওটা ওপেন করে দেওয়ার পর এই যে এখানে দেখতে পাচ্ছ কি প্লে অল, এখানে প্লে অলে ক্লিক করলে কিন্তু একটার পর একটা ভিডিও কিন্তু চলতেই থাকবে তোমার লাইভের মধ্যে। ঠিক আছে, তোমার ভিডিও কিন্তু লাইভের মধ্যে চলতে থাকবে। তো এখান থেকে তোমরা কি করবে, তারপরে গো লাইভে ক্লিক করে দেবে। গো লাইভে ক্লিক করে দেওয়ার পর কিন্তু তোমার লাইভটা কিন্তু স্টার্ট হয়ে যাবে। ঠিক আছে, এরকমভাবে তোমার ভিডিও কিন্তু একটার পর একটা চলতে থাকবে, সেখান থেকে অডিয়েন্স দেখবে। তোমার ভিডিও কিন্তু শেষই হবে না, কারণ 10টা-12টা তোমার 10টা-12টা ভিডিও রয়েছে একটা প্লেলিস্টের মধ্যে। তো সমস্ত ভিডিও একটা শেষ হলে কিন্তু আরেকটা চলা স্টার্ট করে দেবে। এরকম করতে করতে কিন্তু তোমার ভিডিও কিন্তু দেখাই কিন্তু অডিয়েন্সের শেষ হবে না, দেখতেই থাকবে। তো এরকমভাবে কিন্তু ওয়াচ টাইম কিন্তু কমপ্লিট হবে। তো এরকমভাবে সুন্দর করে তো তোমাদেরকে অনেক ক্রিয়েটাররা তোমাদেরকে বুঝিয়ে দেয় যে এরকমভাবে তোমরা ওয়াচ টাইম কমপ্লিট করবে। অনেকে এই পথ দেখায়, অনেকে ওই পথ দেখায়, সেই ঘুরে ফিরে কিন্তু সেই এক রাস্তাতেই যাওয়া হচ্ছে। ঠিক আছে, মানে ফেক পদ্ধতি। এভাবে তোমরা যদি এভাবে তোমরা ওয়াচ টাইম তোমরা ভিপিএনের মাধ্যমে হোক বা কোনো ওয়েবসাইটের মাধ্যমে হোক, যেভাবে তোমরা ওয়াচ টাইম কমপ্লিট করো না কেন, তোমরা কিন্তু ইউটিউবের কাছে কিন্তু ধরা পড়ে যাবে। ঠিক আছে, এটা কিন্তু তোমাদের অরিজিনাল ওয়াচ টাইম কিন্তু নয়, এটা কিন্তু ইল্লিগালভাবে কিন্তু আসছে। ঠিক আছে, এটা ইল্লিগালভাবে ভিপিএনের মাধ্যমে কিন্তু ওয়াচ টাইমটা আসছে। তো এইগুলো করে কিন্তু তোমরা আদৌ কিন্তু তোমাদের চ্যানেলটাকে গ্রো করাতে পারবে না। ফার্স্টে আমি তোমাদেরকে বলেছি যে ভিডিওটা সম্পূর্ণ দেখো, সম্পূর্ণ না দেখে কিন্তু কেউ এটা অ্যাপ্লাই করতে যেও না। ঠিক আছে, তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এভাবে কিন্তু তোমরা কখনোই এরকমভাবে যারা বলছে যে এরকমভাবে তোমরা ওয়াচ টাইম বাড়াও, তো সেই ফাঁদে কেউ কিন্তু পা দেবে না। যদি পা দিতে চাও তুমি দেবে, তোমার ওয়াচ টাইম কমপ্লিট হবে, কিন্তু সেই ওয়াচ টাইম তোমার কিন্তু কোনো কাজের ওয়াচ টাইম নয়।
ওয়াচ টাইম কমপ্লিট করে লোকে কী করে, সেখান থেকে টাকা ইনকাম করে চ্যানেল থেকে। তো তুমি কোনো চ্যানেল থেকে তুমি কোনো টাকা ইনকাম করতেই পারবে না, তাহলে লাভটা কী? তাহলে শেষমেশ তোমার চ্যানেলটাই হলো বরবাদ, ঠিক আছে? সেই চ্যানেল কোনোদিনও, সেই চ্যানেল থেকে কোনোদিনও টাকা ইনকামও করতে পারবে না, চ্যানেলটাকে কোনোদিন মনিটাইজও করাতে পারবে না। যখন মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবে তখন কিন্তু ইউটিউব তোমাকে ধরে ফেলবে এবং রিজেক্ট করে দেবে। আর যদি কোনোভাবে তোমার চ্যানেলটা মনিটাইজ হয়েও যায়, সেই চ্যানেল কিন্তু কখনোই গ্রো করবে না, ঠিক আছে? 1 টাকাও কিন্তু ইনকাম করতে পারবে না। তো এরকমভাবে যারা দেখাচ্ছে যে ওয়াচ টাইম কমপ্লিট করতে, তো এরকমভাবে তোমরা কেউ কিন্তু ওয়াচ টাইম কমপ্লিট করো না। তো আশা করছি বুঝতে পেরেছো। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আজ তাহলে পর্যন্ত, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।